হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি সপ্তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর সপ্তম লেকচারে আমাদের যা থাকবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের লেন্সে রশ্মি চিত্র, অর্থাৎ রে ডায়াগ্রাম অফ লেন্স। তো ঠিক আছে, আমরা লেন্সের ক্ষেত্রে দেখেছি যে লেন্সের গঠন দেখেছি, আমরা লেন্সের প্রকারভেদ দেখেছি, লেন্সের গলীয় তলে আলোর প্রতিসরণ দেখেছি, সেই ক্ষেত্রে তাদের সমীকরণগুলো দেখেছি। তারপরে কোনো লেন্স মাধ্যমে স্থাপন করলে সেই লেন্সের প্রতিবিম্বের অবস্থান কেমন হয় বা কী আকৃতির লেন্স হিসাবে কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আমরা 1 থেকে 6 নম্বর পাঠে আমরা দেখেছি। আজকে আমি 7 নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হবে লেন্সে আলোর রশ্মি চিত্র। তো লেন্সে আলোর রশ্মি চিত্র ব্যাখ্যা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আমি এটাকে বলে থাকি যে লেন্সের গুরুবিদ্যা, যেটা যে গুরুবিদ্যায় বলছে যে 3টা নিয়ম আছে, যে 3টা নিয়মকে যদি আমরা ফলো করি তাহলে লেন্সের যে কোনো জায়গা দিয়ে আলোক রশ্মি আসলে তার চিত্র আমরা অঙ্কন করতে পারবো। তো সেই গুরুবিদ্যার প্রথম যেটা সেটা হচ্ছে বলছে যে কোনো লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি গমন করে, 1 নম্বর আলোক কেন্দ্রগামী আলোক রশ্মি দিক পরিবর্তন করে না। আলোক কেন্দ্রগামী আলোক রশ্মি দিক পরিবর্তন করে না। তাহলে আমরা যদি এটা উত্তল লেন্সের জন্য দেখি, যে এই একটা উত্তল লেন্স, এটা হলো এর প্রধান অক্ষ ও হলো এর আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। তাহলে এই বরাবর একটা আলোক রশ্মি আপতিত হলে ঠিক যে বরাবর আপতিত হবে সেই বরাবরই আলোক রশ্মিটা প্রতিসরিত হবে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে এটা দেখলাম আমরা। তাহলে এটা একটা গুরুবিদ্যা। গুরুবিদ্যা বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে এইটা সব সময় সব জায়গায় প্রযোজ্য হবে। তাহলে এইটাকে আমরা কাজে লাগিয়ে অন্য অ্যাপ্লিকেশানগুলো ফুলফিল করতে পারি। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে দেখি আমরা, এটা অবতল লেন্সের ক্ষেত্রেও মানবে এটা, যেহেতু গুরুবিদ্যা, তাহলে গুরুবিদ্যা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই বরাবর যদি একটা আলোক রশ্মি আপতিত করে তাহলে এটার ক্ষেত্রেও দিক পরিবর্তন না করে আলোক রশ্মিটা এই বরাবর প্রতিসরিত হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বলছে যে কোনো লেন্সের উত্তল অথবা অবতল যে কোনো লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিসরিত হয়। তাহলে উত্তল লেন্সের জন্য যদি আমরা দেখি, এটা হলো প্রধান অক্ষ, এটা হলো আলোক কেন্দ্র। তাহলে এই বরাবর একটা আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে এটা কি হবে বলছে, এটা যদি প্রধান অক্ষ হয় তাহলে প্রধান অক্ষের ভিতর দিয়ে এটা প্রতিসরণ ঘটবে, এফ।
তার মানে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিসরিত হয়। অবতল লেন্সের জন্য কি হয়? এই এটা হলো ও। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি এমনভাবে প্রতিসরিত হবে মনে হবে যেন প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে, মনে হবে যেন প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রেই যে কোনো লেন্সের বেলায় যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি থাকে তাহলে সেই আলোকরশ্মির প্রতিসরণ এই নিয়মটা মেনে চলবে। আর একটা আছে ঠিক এর অপোজিট, যেটা যে প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমনকারী আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হয়। এটা প্রধান অক্ষ, এটা হলো এফ। তাহলে প্রধান অক্ষের গামী আলোকরশ্মি এইটা যদি হয় তাহলে এর প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে এই। তাহলে প্রধান অক্ষের প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমনকারী আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। তাহলে এটার বেলায় কি হবে? অবতল লেন্সের বেলায় এই বরাবর একটা আলোকরশ্মি যদি আপতিত হয় তাহলে এর প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল এই। এটা হলো প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস গামী আলোকরশ্মি মনে হচ্ছে যেন এটা প্রধান ফোকাসের দিকে আসছে। তাহলে এই আলোকরশ্মিটা যদি অবতল লেন্সের উপর আপতিত হয় তাহলে প্রতিসরণের পর সে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হবে। তাহলে এই তিনটা পদ্ধতিকে কাজে লাগিয়ে বা এই তিনটা শর্তকে কাজে লাগিয়ে আমরা এখন দেখতে চাই যে প্রধান অক্ষের উপর বিভিন্ন বিন্দুতে লক্ষ্যবস্তু স্থাপনের ফলে প্রধান অক্ষের বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তু স্থাপনের ফলে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতিগুলো কেমন হবে। এই যে প্রধান অক্ষের বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর জন্য
বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি। আমরা এটার জন্য একটা জেনারেল কনসেপশন যদি আগে থেকে নিতে পারি যে অবস্থানগুলো কেমন হতে পারে, যে এইটা একটা সাধারণভাবে যদি দেখি আমরা, এটা একটা উত্তল লেন্স। তো এই উত্তল লেন্সের এটা হলো আলোক কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। এই তিনটা পয়েন্ট আমরা চিহ্নিত করতে পারি। এখন বক্রতার কেন্দ্রের বাহিরে যে অবস্থানটা, বক্রতার কেন্দ্রের বাহির থেকে এই এই জায়গাগুলোকে যদি আমরা অসীম দূরত্ব বলি, অসীম দূরত্ব বলি, তাহলে এখানে বস্তু স্থাপিত হতে পারে, তাহলে এটা হলো অসীম। তাহলে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে একটা অবস্থান আছে, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে একটা অবস্থান, এটা 1 নম্বর অবস্থান যদি হয়, তাহলে এই ওয়াইড রেঞ্জটা এটা হলো 2 নম্বর অবস্থান। এই বিন্দুটা হচ্ছে আমাদের 3 নম্বর অবস্থান যদি বলি বক্রতার কেন্দ্রে। তারপরে বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত এইটাকে আমাদের 4 নম্বর অবস্থান বলি। এখান থেকে এর যে কোনো বিন্দুতে বস্তু অবস্থিত হলেই সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে প্রতিবিম্ব গঠনের বেলায়। এফ একটা বিন্দু, এই বিন্দুর জন্য আমরা এটাকে 5 নাম্বার বলি। আর ফোকাসের ভিতরে আলোক কেন্দ্র পর্যন্ত, তার মানে আলোক কেন্দ্র বা এই জায়গাগুলিতে তো আর বস্তু স্থাপন করা যায় না, এই জন্য প্রধান ফোকাসের ভিতরে বলতে বা পৃষ্ঠ থেকে প্রধান ফোকাস পর্যন্তই বলা হয়। তাহলে এটা হলো আমাদের 6 নাম্বার পজিশন। তাহলে প্রধান অক্ষের উপর মূলত আমরা 6টা পজিশন পেতে পারি বা 6টা অবস্থান পেতে পারি, যেখানে হচ্ছে বস্তু স্থাপন করলে বিম্বের বিভিন্ন অবস্থান, আকৃতি, প্রকৃতি এগুলো আমরা বিশ্লেষণ করতে পারি। তাহলে এখন আমরা একে একে এইগুলোকে দেখতে থাকবো যে বস্তু যদি অসীম দূরে থাকে তাহলে প্রতিবিম্বে বা প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কেমন হবে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে, বক্রতার কেন্দ্রে হলে কেমন হবে, ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে থাকলে কেমন হবে, ফোকাসে কেমন হবে, এবং ফোকাসের ভিতরে থাকলে কেমন হবে। এই 6টা অবস্থান আমাদের দেখতে হবে। তো 1 নম্বর অবস্থানটা আমরা দেখি। লক্ষ্যবস্তু অসীমে, তাহলে অসীমে কথার অর্থ ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এটা লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত, তার মানে হচ্ছে লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত, তার মানে ইউ এর মান হচ্ছে ইনফিনিটি বা অসীম। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখি কি অবস্থান ঘটে। তাহলে একটা উত্তল লেন্স, এটা হলো এর প্রধান অক্ষ, এটা হলো আলোক কেন্দ্র। লেন্সের বর্ণনা প্রতি ক্ষেত্রে একই, যে এল ড্যাশ একটা উত্তল লেন্স, ও হলো এর আলোক কেন্দ্র, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। ঠিক একইভাবে এদিকেও আমরা হচ্ছে এফ আর সি দেখাতে পারি। তাহলে বস্তুটা আছে অসীম দূরত্বে, অসীম দূরত্বে দেখানোর জন্য এরকম একটু কাটিং লাইন দিয়ে এইখানে দেখানো হয় বস্তু, এইটা পি কিউ। এই তীর চিহ্নটার কথা অর্থ হচ্ছে যে বস্তুটা শীর্ষ দ্বারা আছে উপরের দিকে। এই তীর চিহ্ন দ্বারা বোঝা যাবে যে বস্তু শীর্ষ উপরের দিকে আছে, তাহলে বিম্বের শীর্ষটা কোথায় বা কেমনভাবে অবস্থান করবে। তো অসীমে যদি বস্তু থাকে তাহলে সেই বস্তুগুলোর আকৃতি অনেক বড় হয়। সেই বড়র বস্তুগুলোর শীর্ষবিন্দু থেকে সাধারণত লেন্সের উপরে যখন আলোক রশ্মি আসে, সেই আলোক রশ্মিগুলো নিজেদের মধ্যে সমান্তরাল হয়, কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল হয় না। তাহলে এই আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর তারা প্রধান ফোকাসে যেয়ে মিলিত হয়। সরি, তাহলে এইটা হলো আমাদের পি ড্যাশ বিন্দু।
তাহলে অপর একটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর যায়, তাহলে এখান থেকে এর উপরে যদি আমরা লম্ব আঁকি, তাহলে এইটা হলো আমাদের কিউ ড্যাশ বিন্দু। তাহলে বস্তুর শীর্ষবিন্দুর প্রতিবিম্ব আছে পি ড্যাশ বিন্দুতে, তীর চিহ্নটা আমরা এইভাবে দেবো, এটা হলো ফোকাস। তাহলে অসীম দূরে যখন বস্তু থাকে, তাহলে তার প্রতিবিম্ব এসে গঠিত হয় হলো ফোকাস তলে। ফোকাস তলটা কি, যে প্রধান ফোকাসের ভিতর দিয়ে গমনকারী একটা কল্পিত তল। আসলে দূরত্বটা ফোকাসের সমানই, কিন্তু লম্বভাবে অবস্থান করে। তাহলে এইটা যদি হয়, তাহলে অবস্থান আমরা পাচ্ছি কোথায়, বস্তুর বিম্বের অবস্থান। তাহলে বিম্বের পরিচয় দিতে যেয়ে আমরা বলবো, তাহলে বিম্ব ফোকাস তলে গঠিত হয়। তাহলে ফোকাস তলে যদি গঠিত হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ, কারণ ফোকাস তলের দূরত্ব হচ্ছে ভি ইজ ইকুয়াল টু, তাহলে এফ হবে অবস্থান। এটা পাওয়া গেল। প্রকৃতি কেমন হবে, প্রকৃতি দেখা যাচ্ছে যে যেহেতু প্রতিসরিত রশ্মিগুলো বাস্তব পক্ষে মিলিত হচ্ছে, তাহলে একটা বাস্তব প্রতিবিম্বের সৃষ্টি হবে। তাহলে এবং প্রতিবিম্ব দেখে যেটা বোঝা যাচ্ছে যে উল্টা, তাহলে প্রকৃতি হবে কি, বিম্ব বাস্তব উল্টা, বাস্তব উল্টা। আর আকৃতিটা কেমন হবে, আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে অত্যন্ত খর্বিত একটা বিম্ব পাওয়া যাচ্ছে, অত্যন্ত খর্বিত বিম্ব। এই খর্বিত বিম্ব, এই অংশটা, এটা হলো অবস্থান, এটা হলো প্রকৃতি, এটা হলো আকৃতি। তাহলে এই আকৃতিটাকে আমরা একটু গাণিতিকভাবে যদি দেখি, তাহলে আমরা জানি আকৃতির হচ্ছে ভি বাই ইউ। তাহলে ভি এর মান হচ্ছে এফ ডিভাইডেড বাই ইউ এর মান হচ্ছে আমাদের ইনফিনিটি। তাহলে এম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0, অর্থাৎ শূন্যের কাছাকাছি যাচ্ছে। এখানে এম বলতে আমরা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন বলছি। তাহলে বিবর্ধনের মান একেবারে শূন্যের কাছাকাছি। এই শূন্যের কাছাকাছি, এটা এই অংশটুকু আমরা গাণিতিকভাবেও দেখাতে পারছি। আর বাস্তব ক্ষেত্রে চিত্র থেকে আমরা যেটা দেখছি যে অসীম দূরে অনেক বড় একটা বস্তুর প্রতিবিম্ব যখন লেন্সের প্রতিসরণের পর গঠিত হচ্ছে ফোকাস তলে, তার আকৃতিটা অত্যন্ত ছোট্ট একটা প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ খুবই খর্বিত একটা বিম্ব পাওয়া যাচ্ছে। এই অংশটুকু আমরা এক্সট্রা করে দেখাতে পারি যে এর ম্যাগনিফিকেশনটা কেমন, যেহেতু এ ভি এবং ইউ এর মান জানা আছে আমাদের। এখন 2 নম্বর চিত্রটা কি, 2 নম্বর চিত্রটা হবে আমাদের লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু অসীম থেকে ভিতরে। তাহলে 2 নম্বর লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে বাইরে মানে ভিজিবল রেঞ্জের মধ্যে, ইনভিজিবল হলে পারে সেটা বলতাম আমরা, বা আমাদের রেঞ্জের বাইরে হলে পারে সেটা ছিল হচ্ছে অসীম দূরত্ব, ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি। কিন্তু এখানে বাহিরে বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আমাদের দৃষ্টিসীমার ভিতরে আছে কিন্তু বক্রতার কেন্দ্রের বাহিরে। তাহলে এখানে আমরা কি বলবো, যে ইনফিনিটি ইজ গ্রেটার দ্যান ইউ, বাট ইউ ইজ গ্রেটার দ্যান আর। তার মানে বক্রতার কেন্দ্রের বাহিরে। আবার আর ইজ ইকুয়াল টু 2f, এটা বা 2fও বলতে পারি আমরা এটাকে। এই অবস্থানে লক্ষ্যবস্তুটা অবস্থান করছে। তাহলে এটার বস্তুর অবস্থান যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, এটা হলো এফ, এটা হলো সি, এটা হলো ও। তাহলে এইখানে আমাদের একটা লক্ষ্যবস্তু অবস্থান করছে, পিকিউ। তাহলে এই পিকিউ লক্ষ্যবস্তু থেকে আমাদের সেই গুরুবিদ্যার প্রথম যেটা ছিল যে আলোক কেন্দ্রগামী একটা আলোক রশ্মি যদি হয়, এটা কারণ পি থেকে চতুর্দিকেই আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে, তার মধ্যে একটা আলোক রশ্মি আমাদের লেন্সের আলোক কেন্দ্র দিকে গমন করেছে বলে আমরা ধরে নিলাম। তাহলে অপর একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে
আপতিত হয়, তাহলে এর প্রতিসরণ হবে প্রধান ফোকাসের মধ্য দিয়ে। এইটা হলো প্রধান ফোকাস। তাহলে এরা যে এইখানে মিলিত হচ্ছে, এইটা হলো সি। তাহলে এইটা পি বিন্দুর প্রতিবিম্ব, তাহলে এটা আমাদের পি ড্যাশ। অপর একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষগামী হয় তাহলে এই বরাবরই প্রতিসরিত হবে। তার মানে কিউ বিন্দুর প্রতিবিম্ব প্রধান অক্ষের উপরের কোনো একটা বিন্দুতে অবস্থান করবে। আর বস্তু যেহেতু প্রধান অক্ষের উপর লম্ব, তাহলে বিম্বও প্রধান অক্ষের উপরে লম্ব হবে। তাহলে এইটা হবে আমাদের প্রতিবিম্বের অবস্থান, এটা কিউ ড্যাশ বিন্দু। তাহলে বিম্ব অবস্থান করছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। 1 নম্বর, তাহলে বিম্বের অবস্থান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এফ ইজ লেস দ্যান ভি, বাট ভি ইজ লেস দ্যান আর। এটা হলো আমাদের বিম্বের অবস্থান, তার মানে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। প্রকৃতি কেমন হবে? প্রকৃতিটা আমরা দেখেই বুঝতে পারবো যে যেহেতু প্রতিসরিত রশ্মিগুলো সরাসরি মিলিত হচ্ছে, অতএব বাস্তব প্রতিবিম্ব, এবং দেখেও বোঝা যাচ্ছে যে উল্টা, তার মানে বাস্তব উল্টা। আকৃতি মানে হচ্ছে বিবর্ধন, যেটা এই বিবর্ধনটা আমরা দেখেই বুঝতে পারছি যে বস্তুর তুলনায় ছোট। আমরা এখন এটাকে একটু হিসাব করে দেখি। m ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে ভি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইজ লেস দ্যান আর, ভি ইজ লেস দ্যান আর, কিন্তু ইউ ইজ গ্রেটার দ্যান আর। অতএব এখানে একটা এম এর যে অবস্থানটা হবে, এম ইজ লেস দ্যান 1, তার মানে বিম্ব খর্বিত, কিন্তু অত্যন্ত খর্বিত না। বিম্ব তাহলে কি হবে? আকৃতি বিম্ব খর্বিত হবে। খর্বিত বলতে বোঝানো হচ্ছে যে বস্তুর তুলনায় ছোট। বিম্ব বস্তুর তুলনায় ছোট, কিন্তু অত্যন্ত ছোট নয়। এখানে যেমন বলা হলো যে অত্যন্ত খর্বিত, এই অত্যন্ত কথাটা এখানে আর থাকছে না। এখানে ছিল অ্যাপ্রক্সিমেটলি 0, এখানে লেস দ্যান 1, তার মানে একটা অবস্থান আছে, খুব ছোট একটা অবস্থান। এটা গেল তাহলে 2 নম্বর। 3 নম্বর পজিশনটা যেটা, সেটা হবে আমাদের হচ্ছে বক্রতার কেন্দ্রে। বস্তু বক্রতার কেন্দ্রে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু আর, বক্রতার কেন্দ্রে। ও বিন্দু এফ, এটা হলো সি। পি কিউ, তাহলে পি কিউ অবস্থানই করছে হলো সি বিন্দুতে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে। তাহলে এখন এই বক্রতার কেন্দ্র থেকে যদি এইটার নিয়মেই আলোক রশ্মির আমরা প্রতিসরণ ঘটাই, তাহলে দেখা যাবে যে পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর আপতিত হলো। অপর একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমন করবে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিসরিত হয়। তাহলে এটার প্রতিসরণ এইটা। তাহলে এটা হলো আমাদের এফ, আর এইখানে যেটা পাচ্ছি আমরা পি ড্যাশ বিন্দু, লম্ব এঁকে দিলাম। তাহলে এটা হলো আমাদের কিউ ড্যাশ বিন্দু। তাহলে এই কিউ ড্যাশ বিন্দু যে বিম্বটা গঠিত হচ্ছে, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। তাহলে
দেখা যাচ্ছে যে বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু স্থাপিত হয় তাহলে বিম্বও লক্ষ্যবস্তুর কেন্দ্রেই গঠিত হয়। এই বক্রতার কেন্দ্রেই বিম্ব গঠিত হবে। তাহলে সেই ক্ষেত্রে বিম্বের অবস্থান অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু তাহলে আর, এটাই অবস্থান বক্রতার কেন্দ্রে। আমরা বাংলায় লিখতে পারি বক্রতার কেন্দ্রে, গাণিতে সিম্বলের মাধ্যমে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আর। তাহলে প্রকৃতি কেমন হবে? প্রকৃতি যথারীতি যেহেতু সরাসরি মিলিত হয়েছে অতএব প্রতিবিম্ব বাস্তব, আর দেখে বোঝা যাচ্ছে এটা উল্টা। তাহলে বিম্ব বাস্তব উল্টা। 3 নাম্বার হচ্ছে আমাদের আকৃতি। আকৃতি দেখে মনে হচ্ছে যেন সমান সমান, কিন্তু আমরা যদি দেখি যে এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, এটা আমাদের বিবর্ধনের রাশিমালা, তাহলে সেই ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আর, ইউ ইজ ইকুয়াল টু আর, তাহলে এম ইজ ইকুয়াল টু 1। তাহলে এম ইজ ইকুয়াল টু 1 কথাটার অর্থ হচ্ছে ম্যাগনিফিকেশান 1, তার মানে বিম্ব এবং লক্ষ্যবস্তু পরস্পর সমান। বিম্ব এবং লক্ষ্যবস্তু পরস্পর সমান, তাহলে কেউ ছোট বা কেউ বড় না। তাহলে যতটুকু বিম্ব পাবো আমরা, এই বস্তু দেখব আমরা, ততটুকুই আমরা বিম্ব পাবো, কারণ তারা সমান দূরত্বে, আলোককেন্দ্র থেকে সমান দূরত্বে গঠিত হচ্ছে। বিম্বও আছে আলোককেন্দ্র থেকে যত দূরত্বে, অর্থাৎ আর দূরত্বে, প্রতিবিম্বও গঠিত হচ্ছে এই আলোককেন্দ্র থেকে আর দূরত্বে। ওকে, তাহলে এবার আমাদের অবস্থানটা কোথায় আসবে? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তাহলে 4 নাম্বার এসে আমরা পাচ্ছি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। চার নাম্বার, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে, অর্থাৎ আর ইজ গ্রেটার দেন ইউ বাট ইউ ইজ গ্রেটার দেন এফ, এটা বলা যায়। তাহলে এটার বেলায় যদি আমরা দেখি প্রতিবিম্ব কেমন হবে, এটা হলো এফ, ও, এটা হলো এফ, এটা হলো সি। এটা হলো সি। তাহলে এখন আমাদের লক্ষ্যবস্তুটা অবস্থান করবে এরকম একটা জিনিস। তাহলে পি কিউ, তাহলে পি কিউ লক্ষ্যবস্তু থেকে প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা আলোকরশ্মি পতিত হয় তাহলে এই বরাবর গমন করবে। অপর একটা আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা প্রতিসরিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমন করবে। এই, তাহলে এটা হলো আমাদের এফ, এটা হলো আমাদের সি। তাহলে প্রতিবিম্বটা অবস্থান করছে এইখানে। এটা হলো আমাদের পি ড্যাশ। তাহলে বক্রতার কেন্দ্রের বাহিরে চলে যাচ্ছে। অপর একটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে এই বরাবর প্রতিসরিত হবে। এইটা হলো তাহলে আমাদের কিউ ড্যাশ বিন্দু। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হবে আমাদের পি কিউ লক্ষ্যবস্তুর একটা বাস্তব প্রতিবিম্ব, যেহেতু প্রতিসরিত রশ্মিগুলো সরাসরি মিলিত হচ্ছে। আর একটা হচ্ছে কি, যে এটা দেখে বোঝা যাচ্ছে যেটা উল্টা প্রতিবিম্ব হয়েছে। তাহলে বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে বক্রতার কেন্দ্রের বাইরে বলতে আমরা যেটা বুঝবো যে আর ইজ লেস দ্যান ভি বাট ভি ইজ লেস দ্যান ইনফিনিটি। অসীমে যায়নি, তবে বক্রতার কেন্দ্রের বাহিরে আছে।
তার মানে এটা ভিজিবল রেঞ্জের মধ্যে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু বক্রতার কেন্দ্রের বাহিরে। প্রকৃতি কেমন হবে? বাস্তব উল্টা, বাস্তব উল্টা। আর আকৃতি দেখে মনে হচ্ছে বড় হবে, কিন্তু আমরা একটু গাণিতিকভাবে দেখতে চাই যে এম মডুলাস ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, কিন্তু এখানে যেটা হচ্ছে যে ভি ইজ গ্রেটার দ্যান আর বাট ইউ ইজ লেস দ্যান আর, তাহলে ভি গ্রেটার দ্যান আর, ইউ লেস দ্যান আর, তাহলে কি হবে? এম গ্রেটার দ্যান 1 হবে। তাহলে এম গ্রেটার দ্যান 1 যদি হয় তাহলে বিম্ব বিবর্ধিত হবে, বিম্ব বিবর্ধিত হবে, ঠিক আছে, বিম্ব বিবর্ধিত হবে। তাহলে দেখা যাচ্ছে যে যত কাছে আসছে আমরা বিম্বের আকৃতি তত বাড়ছে। 5 নাম্বারটা যদি আমরা দেখি, পাঁচ নাম্বারটা বস্তু ফোকাসে স্থাপিত, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু এফ। তার মানে বস্তু প্রধান ফোকাসে অবস্থান করছে। তাহলে বস্তু যদি প্রধান ফোকাসের উপরে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে বিম্বের অবস্থান কেমন হবে? এটা হলো আলোক কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস এফ, এটা হলো বক্রতার কেন্দ্র সি। এইখানে আমাদের একটা লক্ষ্যবস্তু স্থাপিত আছে পি কিউ। তাহলে প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত করি, তাহলে সেটা অবশ্যই প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিসরিত হবে। তাহলে এটা প্রধান ফোকাস, এটা হলো বক্রতার কেন্দ্র। অপর একটা আলোক রশ্মিকে যদি আমরা আলোক কেন্দ্র বরাবর আপতিত করি তাহলে দেখা যাচ্ছে যে এরা আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে তো আনচেঞ্জড থাকবে, এর প্রতিসরণ ঘটবে না, অর্থাৎ কোনো দিক পরিবর্তন করবে না। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যদি তারা প্রতিসরণ হয় তাহলে এই প্রতিসরিত রশ্মিগুলো বাস্তব ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। আর আমরা জানি সমান্তরাল রশ্মিগুচ্ছ আমাদের দৃষ্টিসীমার মধ্যে মিলিত হয় না, অসীমে যে মিলিত হয় কি না এটা তো আমরা দেখতে পাইনি। এই জন্য আমরা বলি যে সমান্তরাল রশ্মিগুচ্ছ অসীমে যে মিলিত হয়। যেমন 1 নম্বর চিত্রে আমরা দেখেছিলাম যে অসীম থেকে আলোক রশ্মি আগত হলে তারা পরস্পরের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ অসীম থেকে যদি আগত হয় তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ অসীমে যে মিলিত হয়। তাহলে বাস্তব ক্ষেত্রে এই রশ্মিগুলো অসীমে যে মিলিত হয়। তাহলে বাস্তব বিম্ব গঠিত হবে কোথায়? অসীমে। এখন যেহেতু এরা সমান্তরাল হয়ে গেছে, যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলেও দেখা গেল তারা পরস্পরের সমান্তরাল হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিম্বের অবস্থান অসীমে লেন্সের সামনে অথবা পিছনে। তাহলে বিম্বের অবস্থান প্রথমত অসীমে, এইটাকে আমরা বলতে পারি লেন্সের সামনে বা পিছনে। তাহলে সামনে যদি হয় তাহলে বাস্তব উল্টা, পিছনে যদি হয় অবাস্তব সোজা। তাহলে প্রকৃতি বাস্তব উল্টা বা অবাস্তব সোজা, অবাস্তব সোজা। আর আকৃতি কেমন হবে? এম ইজ ইকুয়াল টু
ভি বাই ইউ, তাহলে ইউ ইজ ইকুয়াল টু এফ আর ভি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, সেটা বাস্তবে হোক আর অবাস্তবেই হোক। তাহলে এইটার মান টেন্ডস টু ইনফিনিটি, এম ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে, অর্থাৎ অত্যন্ত বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, অত্যন্ত বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা লক্ষ্যবস্তুকে যদি উত্তল লেন্সের প্রধান ফোকাসে স্থাপন করি তাহলে সেই ক্ষেত্রে বিম্ব অসীমে গঠিত হয় এবং বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার বিম্বই পাওয়া সম্ভব। তাহলে যদি আমাদের এরকম একটা প্রশ্ন এখানে হয় যে এমন একটা জায়গায় বস্তু স্থাপন করো যেখানে বাস্তব অবাস্তব উভয় প্রকার বিম্বই পাওয়া সম্ভব, তাহলে এই চিত্রটা আমরা অঙ্কন করতে পারি। এটা খ নাম্বারের প্রশ্নের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্মস এটা। এখন আর একটা আছে, সেটা হলো আমাদের 6 নম্বর, যে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের ভিতরে অবস্থিত। অর্থাৎ ইউ ইজ লেস দ্যান এফ, এটা তাহলে এইটা আমাদের প্রধান ফোকাস, এটা হলো বক্রতার কেন্দ্র, এটা হলো আলোক কেন্দ্র। তাহলে এইখানে যদি আমাদের একটা লক্ষ্যবস্তু থাকে পি কিউ, তাহলে প্রথমে পি থেকে একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিসরিত হবে। এটা হলো প্রধান ফোকাস, এটা হলো বক্রতার কেন্দ্র। তাহলে অপর একটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়, এটা তাহলে দেখা যাচ্ছে যে এই আলোক রশ্মিগুলো এদের মধ্যবর্তী দূরত্ব যত বাড়ছে এর দূরত্ব তত বেড়ে যাচ্ছে, তাহলে এরা বাস্তবে কখনোই মিলিত হওয়া সম্ভব নয়। এই জন্য এই রশ্মিগুলোকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে দেখা যায় যে এরা এইটা তাহলে আমাদের পি ড্যাশ, তাহলে এখান থেকে যদি আমরা লম্ব এঁকে দিই তাহলে এইটা হলো আমাদের কিউ ড্যাশ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব। তাহলে ফোকাসের ভিতরে যদি কোনো বস্তু রাখি আমরা, এটা হচ্ছে প্রধান ফোকাসের, এইখানে ছিল প্রধান ফোকাসের ভিতরে যদি কোনো বস্তু আমরা স্থাপন করি তাহলে দেখা যাবে যে বাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয়। প্রধান ফোকাসের ভিতরে যদি আমরা কোনো বস্তু স্থাপন করি তাহলে তার দ্বারাই বাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব নয়। তাহলে অবাস্তব একটা প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে এবং এই বিম্বটা বস্তুর তুলনায় বড়। অবস্থান কোথায় হবে তাহলে? দর্পণের পিছনে, লেন্সের পিছনে। বিম্বের অবস্থান লেন্সের পিছনে, প্রকৃতি অবাস্তব, সোজা। এটার আকৃতি মানে গাণিতিকভাবে বের করা যায় না, কারণ হচ্ছে কি অবাস্তব বিম্বের দূরত্ব তার মাপা যায় না। এই জন্য আমরা বলবো যে এটা এই বিবর্ধিত প্রতিবিম্ব। বিবর্ধিত প্রতিবিম্ব এই।
তাহলে ফোকাসের ভিতরে যখন আমরা লক্ষ্যবস্তুকে স্থাপন করছি তখন হচ্ছে আমাদের একটা অবাস্তব প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে। তাহলে 1 নাম্বার থেকে যদি আমরা দেখি যে 1 নম্বরে আমরা অসীমে লক্ষ্যবস্তু ছিল, বিম্ব গঠিত হয়েছিল প্রধান ফোকাসে বা ফোকাস তলে। আর 4 নম্বরে দেখছি আমরা যে ফোকাসে যদি বস্তু রাখি তাহলে অসীমে প্রতিবিম্ব গঠিত হয়। 2 নম্বরে ছিল আমাদের হচ্ছে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে যদি বস্তু রাখি তাহলে বিম্ব গঠিত হয় ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। আর 3 নম্বরে দেখেছি আমরা 1 2 3 4, তাহলে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে যখন বস্তু রাখা হচ্ছে তখন সেটার প্রতিবিম্ব গঠিত হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে এই বিন্দুগুলো হচ্ছে কি করসপন্ডিং পয়েন্টস, অর্থাৎ অনুবন্ধী অবস্থান, যে বিম্বের অবস্থান যেখানে বিম্বের জায়গায় বস্তু রাখলে বস্তুর জায়গায় বিম্ব গঠিত হয়। তো এইগুলো থেকে আমাদের একটা জিনিস বোঝা যাচ্ছে যে উত্তল লেন্স দ্বারা কি কি ধরনের প্রতিবিম্ব পাওয়া সম্ভব। উত্তল লেন্সের দ্বারাই আমরা হচ্ছে বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্বই পেতে পারি এবং বস্তুর তুলনায় ছোট প্রতিবিম্বও পাওয়া সম্ভব, বস্তুর তুলনায় বড় প্রতিবিম্বও পাওয়া সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব অবস্থানগুলোকে যদি আমরা একটা একটা করে বিশ্লেষণ করে দেখি তাহলে যে কোনো ধরনের প্রতিবিম্বই পাওয়া সম্ভব হতে পারে। তাহলে এটার ক্ষেত্রে যে যখন আমরা ফোকাসের ভিতরে কোনো বস্তুকে স্থাপন করছি উত্তল লেন্সকে, তাহলে সেটাই আমরা একটা বিবর্ধিত প্রতিবিম্ব পেয়ে যাচ্ছি। তাহলে এই অবস্থানটাকে ব্যবহার করে এর অনেক কাজও সম্পাদন করা হয়। যেমন সাধারণত মেয়েদের পার্টসের মধ্যে এই ধরনের একটা লেন্স আমরা দেখতে পাই, যে তারা মুখ দেখার জন্য বা দেখা গেল ছেলেদের সেলুনে তোমার এই ধরনের গ্লাস এই লেন্স ব্যবহার করা হয়, যে খুব অল্প দূরত্বে রাখলে বড় প্রতিবিম্বটা দেখা যায়। হ্যাঁ, তারপরে দাঁতের চিকিৎসকরা এই ধরনের লেন্স ব্যবহার করে থাকে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে আগামী সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সকলকে।